সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা রামনগর গ্রামে। এখানে এক ভাই, উনি হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই। সেই সফলতার গল্পই শুনবো সেই ভাইয়ের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং এই যে আবদ্ধ অবস্থায় পুকুরে যে হাঁসগুলো দেখছেন, তিনি হাঁসের মালিক। এখানে হাঁস পালন করছে বেইজিং এবং ক্যাম্বেল হাঁসের সমন্বয়ে তিনি খামারটি করে তুলছেন। কিভাবে এই খামারে আসলেন এবং কেনই বা তিনি খামারে আসলেন, সেই কথাগুলোই শুনবো সেই খামারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি আমার আইমার রসুলপুর ইউনিয়ন রামনগর গ্রামে। রামনগর গ্রামে। এটা কোন জেলার মধ্যে অবস্থিত? এটা জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা আর কি। আপনার এই যে এখানে কি কি জাতের হাঁস আছে? এখানে মূলত দেখতে পাচ্ছেন, এখানে আমি যে প্রথম হাঁসটা উঠাইছি, এটা হলো বেইজিং হাঁস আর হলো ক্যাম্বেল হাঁস। ক্যাম্বেল হাঁস, এই দুটি হাঁসের সম্মিলিত এই খামারটি তৈরি। এই হাঁসগুলো আমি তো দেখছি আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন। জি, আমি আবদ্ধ অবস্থায় এই হাঁসটি লালন পালন করতেছি। আপনি তো বেইজিং এবং ক্যাম্বেল হাঁসের সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন, ঠিক আছে? তো আপনি যে খামারেটা আসলেন, জি, কিভাবে খামারে আসলেন? একটা তো হয়ে থাকে। খামারে আসছি মূলত আমি ইউটিউবে দেখে অনেক হেল্প নিয়েছি, ইউটিউবে থেকে দেখে আমার হাঁস পালার ইচ্ছে হলো। তারপরে সর্বপ্রথম আমি অল্প কিছু সংখ্যক হাঁস আমি প্রথমে নিয়ে আসছি, নিয়ে এসে দেখতেছি হাঁসে লাভবান আমি হচ্ছি। সেক্ষেত্রে নেক্সট টাইমে আমি পরবর্তীতে আবার বেইজিং এবং ক্যাম্বেল হাঁস সম্মিলিত বেশি নিয়ে আসছি। আপনি তো এই বেইজিং এবং ক্যাম্বেল হাঁসের সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন। আপনার হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? আমার হাঁস পালার অভিজ্ঞতা 2 বছর। 2 বছর। জি। সর্বপ্রথম আপনি কতগুলো হাঁস দিয়ে খামার? সর্বপ্রথম আমি খামারটা উদ্বোধন করছি 300 হাঁস। 300 হাঁস দিয়ে। জি। এখন আপনার খামারে কতগুলো হাঁস? এখন বর্তমানে আমার খামারে হাঁস আছে 2000 মোট। 2000। কতগুলো ক্যাম্বেল আর কতগুলো বেইজিং আছে? আমার এখানে বেইজিং হাঁস আছে 500। জি। আর ক্যাম্বেল হাঁস আছে 1500 আর কি। জি। আপনি শুরু থেকে আবদ্ধ অবস্থা পালন করতেন না এই অবস্থা আবদ্ধ অবস্থা? আমি প্রথমে শুরু থেকে আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করি আর কি। আবদ্ধ অবস্থা হাঁস পালন কি লাভবান হওয়া যায়? আমি এ পর্যন্ত প্রথমে যে 300 হাঁস নিয়ে আসছিলাম, সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় আমি হাঁস পালন করে 300 হাঁসে লাভবান হয়েছে। এই হওয়ার কারণে আগামী পরবর্তীতে আবার এই উদ্যোগ নিয়ে তখন 2000 হাঁস আবার শুরু করছেন আর কি। প্রিয় দর্শক, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেও লাভবান হওয়া যায়। আমাদের এই খামারি ভাই বললেন তিনি সর্বপ্রথম 300 হাঁস দিয়ে খামারটি করে তুলছেন। আমি জানবো সেই কথাগুলো তিনি আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁস পালন করে লাভবান হতে পারছেন। আচ্ছা, আবদ্ধ অবস্থা অনেক ভিডিও তৈরি করছি এবং সেই ভিডিওগুলি আমার চ্যানেলে দেওয়া আপলোড করা আছে। অনেক মানুষই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হতে পারেন না, কিন্তু আপনি কিভাবে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হতে পারছেন? আমি আবদ্ধ অবস্থায় লাভবান হয়েছি। হাঁসের যে আমি এখানে হাঁস পাড়তেছি আবদ্ধ অবস্থায়, বাইরে খুব কম ছাড়ি। আমি খাবারটা মূলত বাইরে যে অন্যান্য ফিড ধান এগুলা আমি মূলত কিনে কম খাওয়াই, কিন্তু আমি খাবারটা মূলত নিজে তৈরি করে খাওয়াই। এই তৈরি করে খাওয়াতে আমি লাভবান হচ্ছি, কারণ তৈরি করে খাওয়াতে আপনার আমার খাদ্য খরচটা কম পড়ে হচ্ছে আর কি। বুঝতে পারছি। আপনার এই যে হাঁসের যে তৈরি করে খাবারটা আপনি খাওয়াচ্ছেন, কি কি সমন্বয়ে খাবারটি তৈরি করতেছেন আপনি? এখানে খাবার করছে হয়তো গমের গুঁড়া, খুদের গুঁড়া, তারপরে হলো আপনার যে চালের গুঁড়া, তারপরে ভুট্টার গুঁড়া, এই সমস্ত খাবারে মিশ্রণ কিন্তু একটা খাবার তৈরি। গমের গুঁড়া, চালের গুঁড়া, ভুট্টার গুঁড়া এগুলা দিয়ে একটা খাবার তৈরি করি, ইত্যাদি সংস্করণে। আচ্ছা, এই হাঁসটা শুধু আপনি দেখা করেন না আপনার লোক রাখা আছে? না, এখানে আমার কর্মচারী আছে, 2 জন কর্মচারী আছে। আপনি কতক্ষণ সময় দেন এখানে? এখানে আমি মূলত সময় দেই, সকালে হয়তো 2 ঘন্টা সময় দেই, আবার দুপুরে একটু আসি, আবার বৈকালটা সময় দেই। আপনি যখন এই হাঁসের বাচ্চাগুলো আনছেন, এগুলো যা ইউটিউবে দেখে বা উদ্যোগ নিজের বাচ্চা বেশি আনছে, প্রথম আপনি 300 বাচ্চা কোথা থেকে আনছিলেন?
আমি প্রথমে বাচ্চা নিয়ে আসছি, আমাদের হলো পার্শ্ববর্তী 5 বেবি সাহারা পোল্ট্রি 6 তে, ওখান থেকে 300টা বাচ্চা নিয়ে আসছিলাম। নিয়ে আসতে ওখান থেকে নিয়ে আসে বাচ্চাটা হাঁসটা পালন করে লাভবান হয়েছে বিধায় তার পরামর্শ অনুযায়ী আবার ওখান থেকেই আবার 2000 হাঁস নিয়ে আসছি। বুঝতে পারছি আর কি। আপনার যখন হাঁসের সমস্যা হয়, বিভিন্ন রোগ আক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনি কোন পথ অবলম্বন করেন বা কার কাছে যান? হাঁসের প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে আমি সর্বসময় সাহানা পোল্ট্রি অ্যান্ড চিংসের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে নামটা কি? সাহানা পুলিশের প্রোভাইডার হলো আপনার হলো শামীম হোসেন, ওনার সঙ্গে সর্বসময় সেলফোনে যোগাযোগ করি। তাছাড়া পাশাপাশি উনিও আসে, আমার সময় দেয়, আমার সেটে আসে, আমার সেট পরিদর্শন করে আমাকে ভালো মন্দ পরামর্শ দেয়। তাছাড়া কোনো অসুখ থাকলে মানে উনি ঔষধ নির্দেশনা দেয়, সেক্ষেত্রে তার পরামর্শে আমি আর কি হাঁসটা এই পর্যন্ত আসছে। আচ্ছা, আপনি তারপর যে অনেক কৃতজ্ঞ আর কি। জি হ্যাঁ, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা। সে আমার প্রতি বেশি ফলো আপ করে, আমার সেটটার প্রতি মূলত ফলো আপ করে, সর্বসময় আমাকে পরামর্শ দিয়ে উনি অনেক উপকৃত। আপনার কি মনে হয় উনি আপনার দিকে বেশি নজর দেয় না আরো পাড়া প্রতিষ্ঠিত খামার তো আরো আছে আপনাদের এলাকায় আমার জানা মতে, তো তাদের দিকে এরকমই নজর দেয়? আপনার কি? হ্যাঁ, মূলত আমার এখানেও আমি মনে করি আমার এখানেও বেশি আসে, সর্বসময় খোঁজ খবর রাখে, সেলফোনেও খোঁজ খবর রাখে, নিজেও আসে পরিদর্শন করে, ভিজিট করে, আর পার্শ্ববর্তী খামারেও যায়। বুঝতে পারছি। জি, প্রিয় দর্শক, খামারি ভাই যে কথাটা আমাদের বললেন যে শামীম ভাই যিনি সাহারা পোল্ট্রি অ্যান্ড 6 এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন, আর এখান থেকে তিনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এজন্যে অনেক অনেক বল বা মনের জোরের সাথে উনি হাঁসের খামারটি পরিচালনা করতে পারতেছেন বা করতেছেন। যাদের বাচ্চা প্রয়োজন তারা সাহারা পোল্ট্রি 6 এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আর বিশেষ করে একটা কথা বলি, আপনার এই হাঁস থেকে কতগুলো ডিম এখন দিচ্ছে? বর্তমানে আমি যে এখানে দেখতেছেন যে বেজিং হাঁসটা, বেজিং হাঁসে ডিম পাচ্ছি। আমার বেজিং হাঁস আছে 500টা, আমি প্রতিদিন ডিম পাচ্ছি 370, 80, 400, 350 এইরকম ডিম পাচ্ছি, মানে 350 থেকে 400 এইরকম ডিম প্রতিদিন পাচ্ছি। ক্যাম্বেল 1500 হাঁস থেকে কত ডিম? আর ক্যাম্বেল যে 1500 হাঁসটা আছে সেখান থেকে হাঁসের সংখ্যা আছে, সেখান থেকে ডিম পাচ্ছি 800, 850, 900। এত কম কেন হঠাৎ করে আর কি? 1500 হাঁস থেকে 800 ডিম তো কমই। এখানে কিছু হাঁসের সংখ্যা আছে, হাঁসের সংখ্যা সহ 1500 হাঁস। কেন হাঁসা দিচ্ছেন আপনি? হাঁসা দিচ্ছি আমি মূলত এখানে হাঁসটা খামারটা করছি আমার এখানে যে আপনার হ্যাচারিতে ডিম দেওয়ার জন্য। আমার এই যে হাঁসের ডিমটা দিচ্ছে এখান থেকে আমরা হ্যাচারিতে ডিম দেই, সেখান থেকে বাচ্চা ফুটানো। মানে আপনি হাঁসা দেওয়ার কারণটা হচ্ছে আপনি হ্যাচারিতে ডিম দেন এবং সেইখান থেকে ওই ডিম থেকে বাচ্চা হয় আর কি। সেই বাচ্চাগুলো উনি বিভিন্ন জায়গায় সেল করে থাকেন আর কি। জি হ্যাঁ। যাই হোক, এখান থেকে যে ডিম উৎপাদিত হয় আপনি টোটাল মিলিয়ে কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? আমার পার ডে ডিম বিক্রি আসছে মোটামুটি 7,500, 8,000 টাকা পার ডে ডিম বিক্রি করতেছি, দুইটা মিলে। আপনি ক্যাম্বেল হাঁসের 800 বা 900 পিস ডিম পান, এক্ষেত্রে কত টাকার ডিম বিক্রি করেন এখন? ক্যাম্বেল হাঁসটা যে 800, 850 যেরকম ডিমটা পাই, এটা মোটামুটি ডিম বিক্রি হয় দেখা যাচ্ছে 90% ডিম আমি হ্যাচারিতে দিতে পারতেছি। সেক্ষেত্রে বর্তমানে ডিমের বাজার অনুযায়ী কত টাকা? 11 টাকা, 10 টাকা, 12 টাকা এরকম, মানে আপ ডাউন করে, ওঠানামা করে। 10, 11, 12 এরকম। আমি তো জানি যে ক্যাম্বেল হাঁসের ডিম আপনার 700 টাকা শো, মানে 7 টাকা পিস। আপনার ডিম কেন 10 টাকা, 11 টাকা? আমার মূলত ডিমটা আমার বাজারই না, মূলত আমাদের ডিমটা যেরকম করি এটা হলো শুধুমাত্র হ্যাচারির জন্য, ডিম উৎপাদন হ্যাচারিতে দেওয়ার জন্য আমার ডিমের। প্রিয় দর্শক, একটা কথা না বললে না, যে কথাটা জানতে পারলাম খামারির কাছ থেকে, হ্যাচিং এর ডিমের দাম কিন্তু অনেক বেশি। যে ডিম আমরা খেয়ে থাকি এই ডিমের চাইতে হ্যাচিংয়ের ডিমের দাম বেশি। কেন? কারণ ওই ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করে থাকেন আমাদের শামীম ভাই, সেখান থেকে তিনি বাচ্চা কিন্তু সংগ্রহ করছেন। আচ্ছা, যে বাচ্চা উনি দিয়েছিলেন তিনি কি অরিজিনাল খাকি ক্যাম্বেল আপনাকে দিয়েছিলেন? জি, আমি অরিজিনাল খাকি ক্যাম্বেল তার কাছ থেকে পেয়েছি। আবার বেজিং কি বা বেজিংও অরিজিনালি অরিজিনালি দিয়েছিলেন আর কি। আপনার তরফ থেকে কোনো নাই আর কি, কোনো অভিযোগ নাই? না, আমার তরফ থেকে তার প্রতি কোনো অভিযোগ নাই, কারণ বরঞ্চ তার কাছে আমি অনেকটা কৃতজ্ঞ। সে সর্বদাই আমার সঙ্গে যোগাযোগ করতেছে, আমাকে পরামর্শ দিয়ে অনেক উপকৃত করছে। একতায় বলা যায় তার কারণে আমি এতদূর অগ্রসর হতে সক্ষম হয়েছি। বুঝতে পারছি। আপনি যদি 800 ডিম হয় তাহলে তো মনে করেন 8,000 টাকা। ওদিকে বেজিং হাঁসের 300 বা 350 ডিমে কত টাকা দাম দেয় আপনার? বেজিং হাঁসের ডিমটা বর্তমানে যে বাজার অনুযায়ী 30 টাকা, 31 টাকা এরকম দামে বিক্রি করি।
এই ডিমটা মোটামুটি প্রতিদিন 8,000 8,500 টাকা বিক্রি করে থাকে। এই ডিমটা আপনার 8,000 টাকার মতো, মানে টোটাল মিলে আপনার কত টাকার ডিম বিক্রি হয়? টোটাল ডিমে পার ডে আমার ডিম বিক্রি করে যাচ্ছে দুইটাই প্লাসে আপনার প্রায় 13-14,000 টাকা ডিম বিক্রি চলে আসে, হ্যাঁ, পার ডে। তারপরে টোটাল মিলে আপনার কি পরিমাণ খরচ হচ্ছে আপনার? খরচটা মূলত আমি নিজে খাদ্য তৈরি করে খাই। আপনি যদি 8,000 টাকা বাঁচে আর কি হাঁসের ডিম থেকে, তাহলে প্রতি মাসে আপনি কত টাকার ডিম বিক্রি প্রতি মাসে আসতেছে মোটামুটি আমার এই পর্যন্ত আসতেছে 2,30,000 40,000 2.5 লক্ষ টাকা এরকম মাসিক, হ্যাঁ, আপ ডাউন মাসিক 2,30,40 2.5 লাখ এরকম মাসিক ইনকাম আসতেছে। জি হ্যাঁ। আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? আমার হাঁস পালন করার অভিজ্ঞতা বিগত 2 বছর। 2 বছর অভিজ্ঞতা, 2 বছর। জি। এই 2 বছর তো আপনি স্বাবলম্বী হয়েছেন। 2 বছর আপনি কি হাঁস পালন করার পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, আমার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না হাঁস সম্পর্কে। আমি পূর্বে কোনো হাঁস অভিজ্ঞতা ছিল না। আমি ইউটিউব থেকে মোটামুটি হেল্প পাইছি। তাছাড়া তারপরে শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। শামীম ভাই আমাকে অনেক নির্দেশনা দেওয়ার পর তারপর আমি তার পরামর্শ অনুযায়ী হাঁস এই পর্যন্ত পালন আসছেন করতেছি। আর কি। আপনি তো হাঁস পালনের স্বাবলম্বী হয়েছেন, আর নতুন যারা খামার করে আপনার মতো যারা, তারা যদি হাঁসের খামার করতে চায়, তারা কি স্বাবলম্বী হতে পারবে? না, আমি মনে করি আমার ব্যবসাতে আমি মনে করি যেখানে যারা নতুন যারা হাঁস পালন করতে ইচ্ছুক, আমি মনে করি হাঁসের প্রচুর লাভ আছে। হাঁস পরামর্শ নিয়ে কোনো হ্যাচারি কিংবা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে যদি কেউ হাঁস পালন করে, আমি মনে করি তারা লাভবান হবে, কারণ আমি নিজে স্বাবলম্বী হয়েছি। বুঝতে পারছি হয়েছে। প্রিয় দর্শক, আমার সামনে যে এই ব্যক্তিটাকে দেখছেন, তিনি হাঁস খামারি, তিনি হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন। কারণ হচ্ছে হাঁস পালন করতে গেলে ওনার কথাই বুঝতে পারলাম সঠিক পরিকল্পনা, সঠিক পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন। এই কথাটাই আমাদের বোঝাতে চাইছেন খামারি। তার প্রচেষ্টাতে তিনি স্বাবলম্বী হয়েছেন। আপনিও চেষ্টা করেন, আপনিও স্বাবলম্বী হতে পারবেন। কেন পারবেন না? আপনিও তো মানুষ, সেও তো মানুষ, সে যেতে পারে, অবশ্যই আপনিও পারবেন। তাই হাঁসের খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।